তাহলে ভালো রাখার মালিককে, ভালো রাখার মালিককে। তাহলে যিনি আমাদের ভালো রেখেছেন, আপনারা যারা ভালো শাড়ি পরে এসেছেন, যদি কোনো মা জিজ্ঞাসা করে দিদি এই শাড়িটা কে দিয়েছে, বলবেন আমার বাবা দিয়েছে, কিংবা আমার স্বামী দিয়েছে, কিংবা আমার ভাই দিয়েছে, বলবেন না? আচ্ছা, আপনাদের যদি কেউ ভালো একটা ধুতি দেয় কিংবা একটা প্যান্ট দেয়, জামাই বাড়িতে দিলে বলবেন গর্বের সহিত আমার জামাই দিয়েছে, বলেন না? আচ্ছা, তাহলে যে আপনাদের যিনি ভালো রেখেছেন তার কথা তো একবারও বললেন না যে ভগবান আমাকে ভালো রেখেছে। তাহলে কি আমরা বেঈমান না? আমরা নেমু খারাপ না? আমরা কি বেঈমান, নেমু খারাপ? কেন নেমু খারাপ হচ্ছে? অর্থাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আমাদেরকে এত কিছু দিচ্ছে, কিন্তু একবারও তার কথা স্বীকার করছি না। কথাটা একটু ভেবে দেখুন। আমি প্রথম যখন বলেছিলাম আপনারা বেঈমান, তখন আপনাদের অন্তরে একটু লেগেছিল। আর একটু এইবার নিজের কাছে প্রশ্ন করুন যে যখন জিজ্ঞাসা করেছি আপনি ভালো আছেন, একবারও যিনি ভালো রেখেছেন তার কথা কিন্তু একবারও আমাদের স্মরণ হয় না। একবারও আমরা বলতে শিখিনি যে ভগবান আমাদেরকে ভালো রেখেছে, ভগবান কৃপা করে অশেষ কৃপাময় আমাদেরকে খুব ভালো রেখেছে। কি বাবা বলি? বলুন কতজন বলছেন? এতগুলো লোক, এর মধ্যে আমরা 5 জন লোক তো বলতে পারতাম অন্তত যে ভগবান আমাদেরকে ভালো রেখেছে। এক বাক্যে বলছি ভালো, কিন্তু বলিনি, স্বীকার করিনি। তাহলে ভালো থাকবো কি করে গো? আপনাদের সংসারে মেয়ে ছেলে যদি প্রতিদিন বলে আমার স্বামী আমাকে কিছু দেয় না, আমাকে কিছু দেয় না, আমাকে খেতে দেয় না, ওই স্বামী যদি প্রতিদিনই শোনে যে আমার স্ত্রী প্রতিদিন বলে আমাকে কিচ্ছু দেয় না, পরবর্তী সময়কে ওই স্বামী কিছু দেবে তাকে? কেন দেবে না? যে দেওয়ার পরেও অকৃতজ্ঞ, যে কৃতজ্ঞতা স্বীকার করে না, যে দেওয়ার পরেও সেটা স্বীকার করে না, তিনি কি বেঈমান নয়? তাহলে যিনি বেঈমানত্ব গ্রহণ করে, তাহলে কি সে কি দেবে আর দেবে না? তা আমরা প্রতিটা মুহূর্ত ভগবান আমাকে যে সুখে রেখেছে, এই সুখটাকে স্বীকার না করে যদি আমরা বলি আমি ভালো আছি, তাহলে তুমি ভালো থাকার কে? যদি তুমি একবারও স্বীকার না করো যে ভগবান আমাকে ভালো রেখেছে, তাহলে কি পরবর্তী আমি কি ভালো থাকতে পারি? কেউ এখানে ভালো নেই। যদি ভালো থাকে সে কে ভালো আছে? যে জন ভগবানের চরণে আত্মসমর্পিত চিত্ত করিয়াছে। যে ভগবানের চরণে কোনোদিন আত্মসমর্পিত চিত্ত করেনি, সে কোনোদিন ভালো থাকতে পারে না। কি করে ভালো থাকবে? আমাদের গ্রাম্য বার্তা একটা কথা আছে, যার টাকা পয়সা আছে, অনেকে বলবে, এখন এই মায়েরা বলবে, বাবারা বলবে যে আমি না, আমাদের গ্রামে না যে কোনো ধর্ম না করে সে খুব ভালো আছে। যে কখনো হরিনাম না করে অন্যায় করেছে, জোচ্চুরি করেছে, চুরি করেছে, বাটপারি করেছে, ওনার তো 4 তলা বিল্ডিং হলো, আর আমি যে ধর্ম করলাম আমার কাঁদতে কাঁদতে জন্ম চলে গেল। এই যে বাবারা, যুবক বাবারা ভালো করে শুনে রাখবে, আজকে তোমাদের জন্য এই কথাটা একান্ত প্রয়োজন। চোরের বাড়ি, বদমাশের বাড়ি, বাটপারের বাড়ি 5 তলা 6 তলা বিল্ডিং হবে, সে তার কোনো সম্পদের অভাব নেই, টাকার অভাব নেই। আর তুমি ভগবানকে ভালোবাসছো, যারা স্বভাবত কৃষ্ণকে ভালোবাসে তাদের একটু দুঃখ হয়। কি দুঃখ হয় কি না? ও মা, যারা ভগবানকে ভালোবাসে না তাদের একটু দুঃখ হয়। বলুন তো কারণ কি? এর একটা কারণ আছে, এর একটা মূলত কারণ আছে। এর কারণ হচ্ছে ভগবানকে যিনি ভালোবাসে তাকে ভগবান সদা সর্বক্ষণ জঞ্জাল মুক্ত করতে চান। বিষয়িক জগতের সমস্ত বন্ধন হইতে মুক্ত করতে চান। একমাত্র ভগবান তাকে তার চরণ প্রান্তে নিয়ে যেতে চান। এই বিশ্ব জগতের মাঝে যারা ভগবানকে ভালোবেসেছে, এই শুদ্ধ কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তের লক্ষণ কি জানেন? না ধনং না জনং না পরিজনং আত্মীয় সুখাংশ। আমি ধন জন পরিজন আত্মীয় সুখ পুত্র
পুত্র পরিবার কিছু চাই না, আমি একমাত্র চাই হে গোবিন্দ যেন তোমার চরণ ছাড়া বিশ্ব জগতে আমি না হই। আমি আর কিছু চাই না। কে চেয়েছিল? এমন নিদর্শন কে দিয়েছিল? এখন এখানে যে ভাগবতীয় কথা হচ্ছে, এমন কোন ভক্ত আছে বাড়ি থেকে সংবাদ পেল তার আপনজন মারা গেছে, সে এখান থেকে না যেয়ে থাকবে? আছেন? শব্দ হচ্ছে কিন্তু একটু বন্ধ করে দাও, একটু কমিয়ে দাও, শব্দ হয় ভিতরে, ওই আওয়াজটা টেনে নেবে। কি বাবা একজন লোক হাত তুলে বলতে পারবেন যে আজকে আমার স্ত্রী মারা গেলে আমি এখান থেকে যাবো না? মায়েরা বলতে পারবেন যে আমার স্বামী মারা গেলে আমি যাবো না, কি আমার পুত্র মারা গেলে যাবো না? আছি? আসলে কি ছিল না? হ্যাঁ ছিল। তারা দর্শন দিয়ে গেলেন আমাদের জন্য। ভগবান কি বিষয়বস্তু, ভালোবাসা কি বিষয়বস্তু, হরি নাম কি বিষয়বস্তু, আমাদের জন্য সর্বস্ব বিসর্জন দিয়ে গেলেন। কিন্তু আজ অবধি সনাতন ধর্মের লোক অনেকেই এখনো বুঝতে পারলেন না আমার গৌর হরি কি সম্পদ বিশ্ব জগতে জীবের জন্য রেখে গেলেন। পাবন অবতারী শ্রীমান গৌর হরি বিশ্ব জগতে জীবের জন্য কি রেখে গেলেন? জগৎ জীব আজ অবধি খুঁজতে শিখল না। আর যারা একবার গৌরকে ভালোবেসেছে, যারা ভগবানের চরণে আত্মসমর্পিত চিত্ত করেছে, যারা গৌর বিনে কিছু জানে না, যারা কৃষ্ণ বিনে কিছু বোঝে না, তাদের কেমন দশা হয়? প্রাকৃতিক জগতে স্বর্ণকার যেমন স্বর্ণ পাকা করিতে হলে সুহাগার দ্বারা মিশ্রিত করে অগ্নি তাপ দিয়ে স্বর্ণ গলাতে হয়, ওই গলানো স্বর্ণ আমার অ্যাসিডের মধ্যে নিক্ষেপ করিতে হয়। অ্যাসিডের দক্ষতা কি? স্বর্ণ বিনে যদি তাহার মধ্যে কোনো খাদ বস্তু থাকে, খাদটাকে সে পুড়িয়ে জ্বালিয়ে নিখাদে করে দেবে। আর প্রকৃত স্বর্ণ, খাঁটি স্বর্ণ যেটা হয়ে যায়, সেটাকে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে আর ফেটে যায় না। ফেটে যায় কি বাবা? স্বর্ণকার কেউ আছেন? দেখবেন স্বর্ণ পাকা করে যত সময় স্বর্ণ ফেটে যায় তত সময় পর্যন্ত স্বর্ণটাকে পুড়িয়ে ফেলতে হয় আর ওই অ্যাসিডের মধ্যে নিক্ষেপ করতে হয়। যখন পুরাতে পুরাতে ওই স্বর্ণের খাদটুকু যখন নষ্ট হয়ে যায়, যখন খাঁটি স্বর্ণ হয়ে যায়, তখন তাকে কোনো অ্যাসিডেও পুরাতে আর পারে না। মনুষ্য জন্মে যখন কৃষ্ণ প্রেমে পাগল পারা হয়ে যায়, ভক্ত ভক্তকে পরীক্ষা করবার নিমিত্তে ভগবান তাকে দুঃখ জ্বালা যন্ত্রণা বাড়িয়ে দেয়। দুঃখ জ্বালা যন্ত্রণা বাড়িয়ে দেয় ভগবান। কেন বাড়িয়ে দেয়? এই জগতে যে করে আমার আশ তার করি সর্বনাশ, তথাপিও ছাড়িয়ে না যে ছাড়ে আস, তার হই আমি দাসের দাস। আমার ভগবান বললেন এই বিশ্ব জগতে আমি তাকে যন্ত্রণা দেই কেন জানো? কঠোর যন্ত্রণা পেয়েও যদি আমাকে ভুলে যায়, তথাপিও আমি একটু নীরবে থাকতে পারবো কেন না জানো? এই বিশ্ব জগতে আমি ভগবান, আমাকে কোনো ধনের বিনিময়ে ক্রয় করা যায় না। কোন সম্পদ দিয়ে কোন ধনী ব্যক্তি কোনোদিন আমাকে পায় না।
একমাত্র চিরতরে বিক্রি হয়ে যায়। আমি ভক্তের চোখের জলের কাছে, ভক্তের ভক্তির কাছে আমি বিক্রি হয়ে যাই। যদি যন্ত্রণা দিতে দিতে যন্ত্রণা পেয়েও যদি সে আমাকে ভুলে যায়, তাহলে আমি তার দায়িত্ব আমার গ্রহণ করতে হবে না। আর জানো, শত যন্ত্রণা পাওয়ার পরে, শত আঘাত ঘাত প্রতিঘাত পাওয়ার পরেও যেজন কৃষ্ণ বিনে কিছু জানে না, যেজন গোবিন্দ বিনে কিছু বোঝে না, আমি যে চিরতরে তার দাস হয়ে যাই, ওই ভক্তের দাস অনুদাস হয়ে যাই। যেজন বিশ্ব জগতে শত যন্ত্রণা পেয়েও কত ভক্ত আছে, গোবিন্দ যত দুঃখ আছে তুমি আমাকে দাও, আমি কোনো দুঃখকে ভয় পাই না। শুধু আমি একটা ভয় পাই, আমি যেন তোমার নাম ভুলে না যাই, আমি যেন বদন ভরে তোমার নাম করতে পারি। আমি দুঃখকে ভয় পাই না, আমি যন্ত্রণাকে ভয় পাই না, আমি শুধু একটা ভয় পাই, আমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যদি আমি তোমার নাম ভুলে যাই। যত দুঃখ আছে প্রভু হে, প্রভু আমায় তত দুঃখ দিও। ওরে কৃষ্ণ বলে কাদার মতো আমায় সেই শক্তি দিও। প্রভু হে, এমনি ভাবে যদি কোনো ভক্ত ভগবানকে ভালোবাসিতে পারে, প্রাকৃতিক জগতের দুঃখকে উপেক্ষা করিয়া যদি ভগবানের চরণে আত্মসমর্পিত চিত্ত করিতে পারে, যে চিরশান্তি, যে অনাবিল শান্তি আমরা খুঁজছি, সেই চিরসুখের স্থানে কোথায়? চিরসুখ, যে অনাবিল শান্তি, যেখানে গেলে আর কোনো শান্তি ভিন্ন দুঃখ থাকে না, সেই জায়গাটাই হচ্ছে একমাত্র গোবিন্দ চরণ। শুদ্ধ কৃষ্ণ ভক্ত তার বাসনা কি জানেন? গোবিন্দ আমাকে যত দুঃখ দাও, কিন্তু একটা জিনিস দিও, কি জানো? যেন আমি তোমার চরণ ছাড়া আর কিছু চাই না। রাঙা চরণ ছাড়া আমি কিছু চাই না। ওরে যত দুঃখ ওরে দাও না কেনে, গোবিন্দ তোমার চরণ ছাড়া আর কিছু চাই না। ওরে যত দুঃখ, জয় নিতাই গৌর হরি বল হরি বল। তুমি দাও না কেন,
তোমার তোমার চরণ চরণ ছাড়া কিছু চাই না। এ বিশ্ব জগতে তোমার চরণ ছাড়াই আমি কোথায় যাব? এ জগতে তোমার চরণ ছাড়াই আমার কোনো চাওয়ার মতো সম্পদ নেই। আমি কিছু চাই না। কে চেয়েছিল? পঞ্চতত্ত্ব চিনেন তো? রাধে রাধে, পঞ্চতত্ত্ব চিনেন? সবাই চিনি না, মিথ্যা কথা। সবাই পঞ্চতত্ত্ব চিনি না। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পাঁচজনের মাঝখানে যে জন, তার ডান ভাগে দয়াল নিতাই চাঁদ, তার বাম ভাগে গদাধর, আর ওই নিতাই চাঁদের ডান ভাগে অদ্বৈত চুলদারিয়ালা যে জন, আর গদাধরের বাম ভাগে যিনি শ্রীবাস ঠাকুর হলেন তিনি। এই পঞ্চতত্ত্বের শ্রীবাস ঠাকুর পূর্বজন্মে ছিলেন নারদ। পূর্বজন্মে কে ছিল? নারদ। এ জন্মে কে? শ্রীবাস ঠাকুর, মালিনীর স্বামী। মালিনীর স্বামী। একদিন শ্রীমানে গৌরহরি সাঙ্গ পাঙ্গ নিয়ে সংকীর্তনরত ইতা। সংকীর্তন, এই যে বাবারা, কৃষ্ণ নামও যদি বেপরোয়া বাজনা হয় সেটা শুনবার নয়। আজকে যেমন আজকে ডিজে গানে হরি হরায়ে চালাইছে, ওইগুলো বন্ধ করতে হবে। চালাও ডিজে, বোঝো না তো আমরা শুনি কি যে? এই ডিজে বাজনাগুলো বন্ধ করতে হবে। আপনাদের যে কোনো নাম অনুষ্ঠানের অঙ্গনে এই ডিজে গানের বাদ্য দিয়ে যে ড্যান্স দিয়ে নাম করা, এই কটার পাশায় তুলে বাজিতে হবে। যে শিল্পী এই ডিজে ড্যান্স দিয়ে নাম করবে, ওটার পিটেতে হবে আগে। এটা সনাতন ধর্মের অবৈধ। সনাতন ধর্মে এই দেখছি কিছুদিন ধরে ইউটিউবে দেখা যায় যুবতী যুবতী ছোট ছোট মেয়েরা, ওরা কোন দেশে জানি না, ওরা যদি আমার দেশের মধ্যে হইতো আগে বাইরেই নিতাম, তারপরে নাম ছুটাতাম। ওদের জন্য সনাতন ধর্মটা কলুষিত হচ্ছে। আপনারা দেখবেন ইউটিউবে ওরা অন্যান্য এই ডিজে কি যে বিশ্রী ড্যান্স দেওয়া শুরু করছে নামযজ্ঞের মধ্যে। এইগুলোকে প্রতিহত, যেখানে যে অবস্থায় যেখানে এই ইউটিউবে যাবে, যে দেশে হচ্ছে, এগুলোকে যে বায়রা নিয়ে পিটাতে হবে। আসলে তো বায়রা নিয়ে একেবারে ঝাঁটা দিয়ে বাড়াতে হবে। কারণ এই যে ড্যান্সগুলো দিচ্ছে, এটা সনাতন ধর্মের বৈধ নয়। বৈধ নৃত্য হচ্ছে কি? উদ্দণ্ডে বাহু তুলে নাচো। নৃত্য আছে সনাতন ধর্মে। সনাতন ধর্মে কি শিখিয়েছে? আপনার চিত্ত বিনোদনের জন্য সনাতন ধর্মে যাহা দিয়েছে, পৃথিবীর কোন ধর্মে তাহা আপনাকে দেয়নি। একমাত্র সেটাই দিয়েছে সনাতন ধর্মে। আপনার চিত্ত বিনোদনের জন্য আনন্দ করতে চান, আনন্দ করতে পারবেন। কাঁদতে চান, কাঁদতে পারবেন। একজনকে বুকে জড়িয়ে ধরতে চান, ধরতে পারবেন। এটা কোন ধর্ম? সনাতন ধর্ম। কিভাবে? সনাতন ধর্মে গান বৈধ, অন্যান্য ধর্মে অহিন্দুরা কিন্তু গান তাদের জন্য বৈধ না। কিন্তু সনাতন ধর্মে কি কীর্তন বৈধ না অবৈধ? রাধে রাধে, কি বৈধ? তো ধুতি পরা বৈধ না অবৈধ? না, এখন ওই শ্যামরাগর জন্য সিরা প্যান্ট বৈধ, আর মাইয়েগোর জন্য মেক্সি পরা বৈধ। জি বউরা এখন ওই মেস্কি পরে বেস্কি দেয়, ওদের আর এখন আর শাড়ি পরার ইচ্ছা করে না। আর এই ছেলে পেলে আজকে দেখছে এই গ্রামে বেশিরভাগ পোলাপান ইয়াং জেনারেশন এই সিরা প্যান্ট পরে। এগুলোর মা বাবা কি দেখে না নাকি? ওইটা বিকেরি বানাইছে কেন? ভালো ঘরের ছেলে পেলে এই খয়রাতি সাজে কেন? আজকে কয়েকটা আমার সামনে যে প্রণাম করবার গেছে, দূর হইতে প্রণাম করছে দেখছি, আমি লক্ষ্য করছি ওইগুলোর সিরা প্যান্ট। এই ভালো ঘরের ছেলে পেলে ভিকারি সাজে কেন? ওইগুলো ভিকারি সাজছে কেন? আগে আমরা সিরা প্যান্ট পরতাম অভাবে, আর এইগুলো পরে স্বভাবে। আমার মা বাবা দিতে পারতো না, আমরা সিরা প্যান্ট পরতাম। ওই বুদমালা ইংলিশ প্যান্ট দুটো খাইয়ে যদি টুতাম সারবা যেতাম, পট করে বুদম ছিঁড়ে যেত, ল্যাংটা হয়ে যেতাম, সেই প্যান্ট পরতাম। আর এখনকার হারামজাদাগুলো স্টাইল দেয় ওই সিরা প্যান্ট পরে, কান বেড়ানো থাবড়াই কানের নতি একে ছিঁড়ে ফেলতে হয়। এই বদমাশগুলো, এইগুলো কি তোদের ধর্ম নাকি?
এটা সনাতন ধর্মের কৃষ্টি কালচার নয়। সনাতন ধর্মে তোমাকে ওই ঝাঁকানাকা ড্যান্স দেওয়ার জন্য নয়। সনাতন ধর্ম ভদ্রতার ধর্ম, সনাতন ধর্ম পবিত্র ধর্ম, সনাতন ধর্ম অনুশাসনের ধর্ম। সেই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে তুমি অভদ্র জানোয়ারের মতো ব্যবহার করবা, অভদ্র জানোয়ারের মতো হরিনামকে তুমি প্রচার করবা, এটা সনাতন ধর্ম কখনো মেনে নেবে না। এটা ধর্মের মধ্য দিয়ে অধর্ম প্রচার করা হচ্ছে। এটাকে প্রতিহত করাই ধর্ম, এটাকে প্রতিহত করাই ধর্ম। যার ছেলে সেরা প্যান্ট ছাড়া পড়তে চায় না, ওটার বাড়িতে চোখ দুটো অন্ধ করে দিয়ে ভিক্ষা করতে বাজারে পাঠায় দিতে হবে। ওটা ওই ওই কুলাঙ্গার বেঁচে থাকলে আপনার ভবিষ্যৎ অন্ধকার, আপনার বংশ নিপাত হবে, আপনার বংশের বদনাম হবে। ও কোনো ভালো কিছু করবে না, কারণ ওর রুচি কোথায় আপনি বুঝতে পেরেছেন। ওর রুচি কোথায় বুঝতে পারেছেন। শকুন যত তাজামোটাই হোক, যত উপরেই থাকুক না কেন, ওর গতি কোন দিক? নিচের দিক। তাহলে সনাতন ধর্মের যে ছেলেপেলেরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে ভগবানের প্রতি রুচি না হয়ে, ভগবানের পোশাকের প্রতি, ভগবানের আচার নিষ্ঠার প্রতি রুচি না হয়ে কুস্বভাবে যারা ধাবিত হবে, তাদের কপালে কষ্ট আছে কি নাই? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কি যুবক বাবার আবার কষ্ট পাচ্ছেন নাকি? কয়টা আবার নিজের দিক তাকায় যে আমার সেরা প্যান্ট গোসাই দেখছেন নাকি? আমার চোখ আছে, কিন্তু আমি দেখি নাই। ওই যে কয়টা আসার পরে দেখছি, সেই কয়টারই দিলাম। আগামী দিন সকালে আমি তো হাট পর্যন্ত সিরা প্যান্ট এটারও পড়া থাকে না, তাইলে ওই যে জায়গা পড়া থাকবে আমি পোলাপানের বলবো আলকাতরা মাখাইতে। তা যাক, রসিকতা এখন একটু বন্ধ করে আবার যাই একটু গৌরের লীলার ভিতরে। কেন যাব? ওখানে একটু যেতে হবে। সব ভক্ত তার সবকিছু একটা চায় না। সমস্ত আসর বেষ্টিত করতে হলে এবং মাধুর্য মণ্ডিত করতে হলে সবকিছুর প্রয়োজন আছে। মায়েদের আবারও বলছি, মাথার কাপড়গুলো দিয়ে রাখুন। কি আপনাদের মায়েরা শিখায় নাই ভালো কিছু? কি আপনাদের? না না, আপনারা কিছু বললেন না। আমার মা এরা তো, ওনার মা আমার কি হয়? দিদিমা না? হ্যাঁ, তো ওনাদের কিছু বলবো না, ওনার মায়েকে কিছু দিয়ে যাবো। আজকে যেগুলো পাইনাটাও না, তার মায়েকে কিছু দিয়ে যাবো। যাক, রাধে রাধে। মায়েরা সুন্দর করে বসুন মা, হ্যাঁ, দুষ্টামি করেন, আমার ভালো মা। তো এইবার দেখুন, এই যে আজকে যে কথাটা বলছি, দুঃখ কি? আর দুঃখ পেলে ভগবানকে ভোলা যাবে না। কেন যাবে না? এটা আমাদের নিদর্শন আছে। কি নিদর্শন আছে? এই তো মাঝে মাঝে কমে যায়। কি আমার ব্যাটারি কমে যায় না তোমাকেও ব্যাটারি কমে? কোনটা রে বাবা? যাই হোক, আমার আমি এখন চলি তোমাকেও জোরে, কিন্তু এই ব্যাটারি কমাই দিলে আমি কিন্তু ফিউজ হয়ে যাব। তাই রাধে রাধে। একদিন শ্রীবাসঙ্গনে শ্রীমান মহাপ্রভু ভক্তগণ সঙ্গে পরম আনন্দে হরিনাম সংকীর্তন। আপনারা জানেন নদিয়ার মধ্যে কত ভক্ত ছিল, কিন্তু সংকীর্তন একমাত্র প্রভু আরম্ভিল শ্রীবাসঙ্গন থেকে। সংকীর্তনের যজ্ঞক্ষেত্র কোথা থেকে? রাধে রাধে। কত ভক্ত ছিল নদিয়ায়, কেন গোড়া নেচেছিল শ্রীবাসাঙ্গিনা। জয় শ্রী রাধে রাধে। ভালো করে জেনে নিন, এই যেখানে কীর্তন করা হয় জায়গাটার নাম হচ্ছে শ্রীবাসঙ্গন। কোন অঙ্গন? শ্রীবাসঙ্গন। তাহলে শ্রীবাসঙ্গন রচনা করি, শ্রীবাসের ভক্তিটা কি ছিল আর আমাদের ভক্তিটা কোথায় আছে একটু বর্ণনা করি আজকে, নাকি সাধু বাবা? হ্যাঁ, শ্রীবাস কি চেয়েছিল মহাপ্রভুর কাছে? কি মায়েরা কি বলবো না? থাক, আগামী দিন বলবানে। কি আপনারা কি বলেন? আজকে বলবো না আগামী দিন? না, যে ওরা বলে আজকে থাক না, বেশি রাত হয়ে গেছে। কয়টা বাজে? বলবো না? বলবো না তো ভাবছেন নাকি আমি না বইলে যাব? দেখলাম তো আপনাদের আজকে লোভ আছে। কেমন লোভ না থাকলে হরি কথা বলবো কেন? হ্যাঁ, যদি লোভ না থাকে তার কাছে হরি কথা বলা যাবে না। তাহলে লোভ যার আছে তার কাছে হরি কথা বলা যাবে। আজকে শ্রীবাসাঙ্গনে হরি কথা, আজকে গৌর হরি এসে নৃত্য আরম্ভ করছে আর সংকীর্তন। তো গৌর হরি নৃত্যটা ছিল কি জানেন? এই যে ভালো করে জেনে নিন, যে যুবক ছেলেরা দুর্গাপূজার মধ্যে লাফালাফি ফালাফালি করো ব্যাঙের মতো ঠ্যাং চিৎকার করে দিয়ে, এই দুষ্টগুলো ভালো করে শোনো। এই যে মায়েরা,
আপনাদের যুবতী মেয়েদেরকে নাচাইয়ে পয়সা পান, মায়েরাও একটু খুশি হন, বাবাও আর একটু খুশি হয়, মাইয়ে ড্যান্স দিয়ে পয়সা আনছে, আরে আমার মাইয়ে কি যেন কি শিখে গেছে। ওই শয়তানগুলোর জন্য আজকে বলছি, একটু ভালো করে শুনে। ওইগুলো হচ্ছে সনাতন ধর্মের কুলাঙ্গার, যে মাইয়ে নাচাই নিয়ে পয়সা খায়। মেয়ে ড্যান্স শিখাইয়ে দুর্গাপূজায় নাচায়, কয়টা পুরস্কার পায়, ওই যুবক ছেলেরা খুশি হয়ে দেয়, ওইটা বাড়ি নিলে পরে মা বাবা খুব খুশি, আমার মেয়ে ড্যান্স করে পয়সা পাইছে। 1 নাম্বার সনাতন ধর্মের কুলাঙ্গার ওইগুলো। কথাটা বুঝছেন? ওই ওদের জন্য নাচ আছে, নাচবেন না তা না, কিন্তু ওই নাচ নয়, এই কুলাঙ্গারদের নাচ নয়। সনাতন ধর্মে নৃত্য, মহাপ্রভু নৃত্য করছে একাধারে কত 14 ঘন্টা। কত ঘন্টা? 14 ঘন্টা। কীর্তন করেছে কে জানেন? মহাপ্রভু নৃত্য করেছে, মহাপ্রভুর সাথে কীর্তন আর নৃত্য করেছে আর একজন ব্যক্তি ছিলেন, দুজন একসাথে। তিনি হচ্ছে গৌরীদাস পণ্ডিত। কে? লীলা পড়তে হবে। গৌরীদাস পণ্ডিত, এই গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর সাথে একটানা 14 ঘন্টা নৃত্য আর কীর্তন করেছে। কত ঘন্টা মনে যেন থাকে? আপনাদের আধা ঘন্টা নৃত্য করতে বললেই তো মাজা ভেঙে আসে, ঠ্যাং ভেঙে আসে, চিতিয়ে পড়েন হরিনামে নৃত্য করতে বললে। আর ড্যান্স দেবার দিলে বুড়োগুলোও, এই আপনাদের অনেক আগে একবার আমার এই ছেলেটা যখন রামশীল কলেজে লেখাপড়া করে, রামশীল কলেজে ওকে ভর্তি করেছিলাম, তো যখন আসলাম এক বুড়ো যাত্রার স্টেজের সামনে, দাঁত নাই তাও তো এইভাবে রয়েছে, যাত্রার কাছে দাঁত নাই কিন্তু হরিনামের কাছে নাই। কথাটা বুঝতে পেরেছেন? 14 ঘন্টা নৃত্য করলেন গৌরীদাস পণ্ডিতকে নিয়ে। কে করলেন? কে করেছিলেন? না, মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতকে সঙ্গে নিয়ে। তা আজকে শ্রীবাসঙ্গনে ভক্তগণ সবাইকে নিয়ে কীর্তন করছে আর নৃত্য করছে। নৃত্য করছে কি করে? উদ্দণ্ড, হেমদণ্ড বাহু তুলে। হেমদণ্ড মানে, হেম মানে স্বর্ণ। মহাপ্রভু দুটি হাত যখন প্রসারিত করতেন, দুটি হাত যখন প্রসারিত করতেন, মনে হতো দূর হতে দুখানা স্বর্ণের লাঠি দাঁড়িয়ে আছে। ভগবানের দুখানা বাহু যেন স্বর্ণের লাঠি, তাই বলছে হেমদণ্ড বাহু তুলে। হেমদণ্ড মানে স্বর্ণের লাঠি। হেম মানে কি? স্বর্ণ। স্বর্ণের লাঠি যেমন দাঁড় করাতে হয়, আপনারা তো এই যে যখন হরিনাম করেন, আমাদের মধ্যে কি একটা দোষ আছে জানেন? হরিনাম করলে হাত তুলতে চায় না, এরকম করে। কি করে কি না? হাত তুলতে চায় না। পুরুষ ছেলে এই যে যারা দেখছি আমি, অনেকে যুবক ছেলে হাত তুলতে চায় না। হরিনামে কি বলছে জানে? সনাতন ধর্মে বলছে একেবারে উদ্দণ্ড, মানে এই বাহুটাকে একেবারে পাশড়িয়ে দিতে হবে, মানে লাঠির মতো টান করে দিতে হবে। এরকম করলে হবে না। আর মায়েদের জন্য এরকম করা যাবে না, মায়েরা কিন্তু এতটুকু করবে। বলেন তো কারণ? এর একটা কারণ আছে, বিশেষ কারণ আছে। নারীদের জন্য উদ্দণ্ড হবে না কেন? যদি নারীর বক্ষ থেকে কাপড় পড়ে যায়, উদ্দণ্ড হাত উঁচু করতে গেলে যদি মস্তক থেকে কাপড় পড়ে যায়, তাহলে তার পাপ হবে। এই জন্য সনাতনী শাস্ত্রে বললেন নারী হাত তুলবে কি অর্ধ, মানে কানের উপরে যাবে না। আর পুরুষ হাত তুলবে কি করে? রাধে রাধে, মনে আছে তো? হাত তুলতে কোনো কৃপণতা নাই তো? না কৃপণতা আছে? মাঝে মাঝে কমে যায় বাবু। তো যাই হোক, কথাটা খেয়াল করবেন। আজকে যখন মহাপ্রভু নৃত্য করছে, হঠাৎ করে গৌরহরি মনে মনে চিন্তা করলেন, আজকে দেখি শ্রীবাস আমাতে নিবেদিত প্রাণ। শ্রীবাস মালিনীকে বলছে, রন্ধনশালায় গিয়ে বলছে, মালিনী আজকে আমার বড় ভাগ্য গো, আমার বড় জীবনের ধন্য জীবন। আজকে আমার গৌরহরি ভক্তগণের সঙ্গে এসে আমার আঙিনার মাঝে কীর্তন আরম্ভ করছে, তুমি রন্ধনশালায় যাও। আজকে যে সাক্ষাৎ নরনারায়ণের সেবা হবে। কার সেবা? নরনারায়ণের সেবা। ভক্ত সেবা প্লাস ভগবানের সেবা হবে। তুমি যাও, রন্ধনশালায় যাও। মালিনী পরম আনন্দে, বা বাবা আমার গৃহে আজ ভক্ত সেবা, আমার গৃহে গৌর হরির সেবা হবে, এর চেয়ে পরম ভাগ্য আর কি হতে পারে? এই যে
আপনাদের দ্বারে একজন বৈষ্ণব ভিক্ষায় আসলে তো আপনারা বলেন দিতে দিতে হরান হয়ে গেলাম। হ্যাঁ, এই একটু আগে দিলাম একজনকে, এরকম বলে না? আবার আপনাদের অঞ্চলে আবার একটু দোষও আছে, গুণও আছে। আপনাদের অঞ্চলে ধান উঠলে সাধুর অভাব হয় না, তাই না? এ সাধুঘর সারা বছরে খুঁজে পাওয়া যায় না, কিন্তু ধান উঠলে খালি ধান কালেকশনের সময় পাওয়া যায়। এরকম আছে না? এবার রাগ করবেন না। সংসারই করে শিষ্য কতগুলো করিয়ে ওরা খালি বছরে ধান কালেকশন করবার সময় 300 মণ 400 মণ ধান কালেকশন করে। আপনাদের এই অঞ্চলে এরকম সাধু আছে, সারা বছরে জনস্বার্থে ভগবানের জন্য কোনো নাম বিতরণ করবে না, ওরা কোনো প্রচারে নাই, ওরা কোনো হরিনাম প্রচার করবে না, ওরা কোনো জীবের মঙ্গলের জন্য আসবে না, কিন্তু শুধু ধান উঠলে এসে দাও। এই গ্রুপ থেকে সাবধান। আর আমরা যারা দিতে চাই না, শুদ্ধ সাধুদের এবং ভগবানের সেবায় দিতে হবে। মালিনী আজ পরম আনন্দে ভক্ত সেবা দিবার নিমিত্তে পরম আনন্দ উপলব্ধি করছে। কি বলছে? আহা, আমার যে পরম ভাগ্য, আমার হাতে রন্ধন সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগবে, আমার এই হাতের রন্ধনটা ভগবান গৌরহরির সেবায় লাগবে। এহার চেয়ে জন্ম আমার কি সার্থক হতে পারে? এহার চেয়ে সার্থক আমার জন্ম হতে পারে না। তাই মালিনী দেবী রন্ধনশালায় গিয়েছে। এদিকে কি করেছে? দৈব নির্বন্ধন শ্রীবাসের ছোট ছেলে, 5ম বৎসর বয়স, কনিষ্ঠ ছেলে আমার বাচ্চাদের সাথে খেলতে খেলতে গঙ্গার পারে গিয়েছে। গঙ্গার পারে যখনই গিয়েছে, এদিকে মহাপ্রভু উত্তণ্ড নৃত্য করছে, লাফিয়ে লাফিয়ে নৃত্য করছে, হরিনাম করছে আর হুঙ্কার দিচ্ছে, যেন নবদ্বীপ যেন আজকে সিংহের হুঙ্কারের মতো গর্জনা দিয়ে উঠছে হরিনামের হুঙ্কারে। এদিকে ওই গঙ্গার ঘাটে ওই ছোট্ট বাচ্চা যখন বাচ্চাদের সাথে গিয়েছে, ওই কনিষ্ঠ ছেলে গঙ্গার ঘাটে গিয়ে জলে পড়ে গেছে। কিন্তু অতটুকু বাচ্চারা তো ওরা আর ওকে তুলতে পারেনি, গঙ্গার জলে পড়ে প্রাণ বিসর্জন করেছে। মারা গেছে শ্রীবাসের ছেলে, কনিষ্ঠ ছেলে মারা গেছে। যখনই পুত্র মারা গেছে, মালিনী দেবীও জানে না, শ্রীবাসও জানে না, ওই গৃহের কেউ জানে না যে শ্রীবাসের পুত্র মারা গেছে। ঠিক দুপুরের সময় এক মা গঙ্গার ঘাটে ঘাগরি কাঁখে নিয়ে, মানে কলসি কাঁখে নিয়ে যখনই গঙ্গার ঘাটে জল আনতে গেছে, পারে দাঁড়িয়ে দেখতে পায় কোন দুঃখিনীর যেন কপাল পুড়ে গেছে, কার পুত্র যেন জলে পড়ে মারা গেছে, ওই স্রোতে ভেসে ভেসে যায়। মা দৌড়ে গিয়ে কলসিখানা পারে রেখে দৌড়ে গিয়ে ওই বাচ্চাটাকে যখনই জড়িয়ে ধরে উঠিয়েছে, উঠিয়ে দেখতে পায় বাচ্চা মারা গেছে, কিন্তু আর কেহ নয়, তাদের শ্রীবাস ঠাকুরের কনিষ্ঠ পুত্র মারা গেছে। ওই মা বাচ্চাটাকে কোলে নিয়ে বাচ্চাটাকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, ওরে খোকা, তুই আর মরার সময় পেলি না, আজ তোদের বাড়িতে এমন মহা আনন্দ, মহা উৎসবের আয়োজন করেছে, আর এমন সময় তুই চলে গেলি, আমি এখন কি করি? বাচ্চাটাকে বক্ষে জড়িয়ে ধরে ওই মা মনে মনে চিন্তা করছে, তাই তো, আমি সামনের দরজা দিয়ে যাব না, যদি আজ সামনের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করি, তাহলে এই মৃত্যু পুত্র দেখে না জানি আজ এই সাধু সঙ্গ থেকে বঞ্চিত হয়ে যেতে হবে। আমি পিছন বাড়ি দিয়ে যাব। মৃত্যু পুত্রটাকে ওই মা বক্ষে জড়িয়ে ধরে ডাকছে, মালিনী, ও মালিনী,
একটিবার দেখে যা বোন, তোর কপাল পুড়ে গেছে। তোর যে হরিবোলা পাখি চিরতরে বিদায় নিয়ে গেছে, আর কোনোদিন তোর আঙিনায় হরিবোল বলে নাচবে না, আর কোনোদিন হরিবোল বলবে না। তোর পাখি যে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। চিৎকার করতে করতে বাড়ির দিকে, পিছন বাড়ির দিকে ছুটে এসছে। যখনই মালিনী বলে ডাকছি, মালিনী চমকে উঠেছে। কি এমন করুণ কণ্ঠে তো কেউ কোনোদিন আমাকে ডাকে না। এমন করে কাতর কণ্ঠে কোনোদিন কেউ তো আমাকে ডাকে না, কেন ডেকেছে? মালিনী রান্নাঘর থেকে যখনই বেরিয়েছে বলছে, দিদি কি হয়েছে? বলছে, ও দিদি, যা হয়েছে তোকে আমি বলতে পারবো না, তুই নিজে চোখে তাকিয়ে দেখ। মা তো যখনই দেখেছে ওই মায়ের কোলে সেই মৃত্যু পুত্র, তার হরিবোলা পাখি, যে পাখিটি প্রতিদিন সকালবেলা সবার আগে উঠে উঠে মাকে বলতো, মা তুমি একটিবার হরিবোল বলো, তুমি সংকীর্তন করো, তুমি হরি নাম করো। হরিবোলা পাখি রে, কৃষ্ণ বলা পাখি, আজকে আমার হরিবোলা পাখি চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। মা হাউ মাউ করেছে, ওই মৃত্যু পুত্রকে বক্ষে জড়িয়ে ধরছে। বাবা, কৃষ্ণ নাম লইতে লইতে চিৎকার করছে, চিৎকার করে দিয়ে বলছে, ওরে বিধাতা, আজ আমার বুকখানা এই আনন্দের দিনে খালি করে দিলি। আমার যে বিশ্ব জগতে কে হতভাগায় আছে, আমার মতো মা মৃত্যু না হয়ে আমার সম্মুখে আমার পুত্র মৃত্যু, আমি কি ধৈর্য ধরে থাকতে পারি? মালিনী দেবী কাঁদছে, চিৎকার দিয়ে যখন ভূমিতে পড়ে গিয়ে যখন গড়াগড়ি দিচ্ছে আর কাঁদছে মৃত পুত্র শোকে, কেউ কানে যায়নি। শ্রীবাস ঠাকুর সংকীর্তনের মাঝে ছিল, চিৎকারের শব্দটা করেনি গিয়েছে। শ্রীবাস ঠাকুর দৌড়ে এসেছে, কি হয়েছে? ও মালিনী, এ কি তুমি কাঁদছো কেন? কি হয়েছে? বলছে, ঠাকুর তুমি একটিবার তাকিয়ে দেখো, প্রতিদিন ভোরে যার হরি নাম শুনে আমরা ঘুম ভাঙতাম স্বামী স্ত্রী দুজন, আজকে সেই হরিবোলা পাখি আমাদের ছেড়ে চলে গেছে। কৃষ্ণ তাকিয়ে দেখো, আর কোনোদিন মা বলে ডাকবে না তোমাকে, আর কোনোদিন বাবা বলে ডাকবে না, চিরতরে ফাঁকি দিয়ে চলে গেছে। কৃষ্ণ ও ঠাকুর, হরে কৃষ্ণ, আমার হরিবোলা পাখি আর কোনোদিন আসবে না। হরে কৃষ্ণ। শ্রীবাস ঠাকুর তো উড়ে গিয়েছে, মালিনীর মুখখানা বন্ধ করে দিয়েছে। মালিনী, তুমি আর চিৎকার করো না, তুমি আর কেঁদো না, তুমি বন্ধ করো কান্না। মালিনী বলছে, ঠাকুর তুমি কাকে কান্না বন্ধ করতে বলছো? তুমি আমাকে, তুমি বুঝবে না, আমি তো নারী, আমি ওই সন্তানটাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি জানি। জানো ঠাকুর, এই বিশ্ব জগতের মাঝে সবচেয়ে
মায়ের বড় সম্পদ কি জানো? তার সন্তান। যে মায়ের বিশ্ব জগতে সন্তান থাকে না তার মতো দুঃখী থাকে না। সন্তান না থাকে সে দুঃখকে পাশরা যায়, কিন্তু সন্তান পৃথিবীতে আসার পরে সেই সন্তান যদি মা বাবাকে পরিত্যাগ করে চলে যায় তার মতো দুঃখ আর পৃথিবীতে হয় না। জানো ও ঠাকুর, তুমি বলো আগামী দিনে সুপ্রভাতে কে আমাকে মা বলে বক্ষে আসবে? কাকে আমি কোলে নেব? আর কে হরিবল বলে আমাকে জড়িয়ে ধরবে? এমন বান্ধব তো আমার রইল না। নিশি প্রভাত হলে জানো ঠাকুর, ও ঠাকুর, আমি বিশ্ব জগতের মাঝে বলো আমি কি এটাই নিয়ে এসেছিলাম? ভাগ্যে আমার কি এটাই কর্মফল? শিবরাজ বলছি, মালিনী তুমি কেঁদো না, তুমি কাঁদছো কেন? ও মালিনী শোনো, তুমি যে পুত্রের জন্য কাঁদছো, তোমার কাছে আমি বলছি তুমি যদি আজকে পুত্রের জন্য কাঁদো আর যদি তোমার কান্নার শব্দ শুনে যদি আমার গৌর সেবা থেকে বঞ্চিত হয়ে যেতে হয়, যদি আমার ভগবানের সেবা না হয়, তোমার পুত্রকে হারিয়েছো তুমি আমাকেও হারিবে, আর কোনোদিন আমাকে পাবে না। এত তুমি তোমার পুত্রকে হারিয়েছো, আর যদি আমার গৌর সেবা বঞ্চিত হয়ে যায়, আমি যদি ভগবানের সেবা থেকে বঞ্চিত হয়ে যাই, তাহলে যে তুমি আমাকেও হারিয়ে ফেলবে। কথাটা একটু ভালো করে বুঝে নিতে হবে। পুত্র চলে গেছে, এ জন্মে না হয় কোন জন্মে পুত্রকে আবার পাবো, কিন্তু আমার এই মনুষ্য জন্মে যদি ভগবান ভজন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আমি তো আর কোনোদিন ভগবত ভজন করতে পারবো না। মালিনী বলছে, ঠাকুর তাহলে একটিবার শোনো, ওরে এ নিশি প্রভাত হলে ওরে আমি কারো বাড়ি যাব, ওরে কে ডাকিবে মা বল, আমায় মা বল বলে রে, ওরে আমি কারে কোলে নিব? আর এই যে নিশি প্রভাত হলে রে, ওরে প্রভাত হলে রে, ওরে আমি কারবা বাড়ি যাব, ওরে আমি কারবা বাড়ি যাব, ওরে কারবা বাড়ি যাব, আমায় কে ডাকিবে মা বল বলে রে, আমায় কে ডাকিবে মা বল বলে রে, মা বল বলে রে, ওরে আমি কারে কোলে নিব? ওরে আমি কারে কোলে লব? বুঝি আমার হরি বলা পাখি
ওরে চলে গেল আমার হরিবালা পাখি বুঝি চলে গেল। ওরে কে আমায় মা বলে ডাকবে বলো, আমার হরিবোলা পাখি আজ চলে গেল। ওরে কে আমায় মা মা বলে ডাকবে বলো, আমার হরিবোলা পাখি চলে গেল। মালিনী কাঁদছে আর শ্রীবাস ঠাকুর মুখে কাপড় দিয়ে চেপে ধরেছে বদনে খানা। বদনে খানা চেপে ধরেছে। বদনে খানা চেপে ধরেছে। মালিনী তুমি কেঁদো না, পুত্র গেলে পুত্র পাবো। ভগবানের প্রতি প্রেমটাকে একটু বুঝুন। পুত্র গেলে পুত্র পাবো, কিন্তু গৌর সেবা থেকে ভক্ত সেবা থেকে বঞ্চিত হয়ে গেলে সেটা তো আর পাবো না। এখানে একটু বুঝবার বিষয় আছে বাবা। লীলার এই লীলাগুলো একটু বুঝবার বিষয় আছে। পৃথিবীর সবে চলে যা। মালিনীকে বলছে যদি তুমি কান্না করো, পুত্রকে হারিয়েছো তুমি আমাকেও হারাবে। মালিনীর মুখে কাপড় দিয়ে বেঁধে রেখে চলে গেছে। মহাপ্রভু যেখানে নৃত্য করছে, মহাপ্রভু নৃত্য করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। সকলে সকলে হরে কৃষ্ণ প্রাণ খুলে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও শ্রীবাস, মহাপ্রভু বলছে শ্রীবাস আমার হরিনামে আনন্দ হচ্ছে না কেন গো? আমার হরিনামে প্রেম হচ্ছে না কেন গো? কি হলো? কোথাও যেন কোনো বিপদে ঘটেছে, কোনো অমঙ্গল হয়েছে। আমার মন বলছে কোথায় যেন অমঙ্গল হয়েছে। কেন আমার হরিনামে আনন্দ হচ্ছে না? কথাটা ভালো করে বুঝুন। মহাপ্রভু বলছে শ্রীবাস আমার আনন্দ হচ্ছে না কেন? হরিনামে প্রেম হচ্ছে না কেন গো? কোথায় যেন কোনো অমঙ্গল আছে। শ্রীবাস ঠাকুর গিয়ে প্রভুর দুখানা চরণে জড়িয়ে ধরে বললেন প্রভু গো, মঙ্গলময় গৌর হরি যার আঙিনায় আছে, যে মঙ্গলদাতা গৌর হরি আমার আঙ্গিনায় আছে, তার কি কোনো অমঙ্গল হতে পারে? আমার কোনো অমঙ্গল হয়নি। তুমি হরিনাম বন্ধ করে দিও না, তুমি কীর্তন করো, আরো কীর্তন করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কীর্তন করো প্রভু, তুমি কীর্তন করো। মহাপ্রভু
সবাইকে বলেন এই কীর্তন করব না। আমার কীর্তনে আনন্দ হচ্ছে না কেন, প্রেম হচ্ছে না কেন? এই যুবক ছেলেরা, সনাতন ধর্মের লজিক গুলো বোঝো। একজনকে পিটালে চোখের জল বেরোয় না, একজনকে মারলে চোখে জল বেরোয় না, আর একজন একটু কৃষ্ণ নাম শুনে দুটি চোখের জলে প্লাবিত করে ফেলে রে। ওই নামের মাঝে যে কত প্রেম আছে, কত আনন্দ আছে। এই কৃষ্ণ নামের মাঝে যে কত মধু আছে। বাবা, তুমি যে ওই যে বাহ্যিক জগতের গান শুনে যতটা আনন্দ উপলব্ধি করো না, একবার কৃষ্ণ বলে দেখো, তার শতগুণ আনন্দ উপলব্ধি করা যায়। প্রেম ভক্তির সহিত যদি একবার কৃষ্ণ বলে ডাকা যায়, একবার কৃষ্ণ নাম লইলে পরে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। তাহলে কি? হ্যাঁ, তাহলে কি কৃষ্ণ নামে আনন্দ নেই? মহাপ্রভু বলছে কৃষ্ণ নামে আনন্দ হচ্ছে না কেন? কোথায় যেন কোনো বিপদে ঘটেছে, এক ভক্ত দৌড়িয়ে এসে বলছে প্রভু গো, আনন্দ হবে কি করে? বলছে কেন? বলছে তোমার প্রধান ভক্তই তো নেই। বলছে কে? বলছে শ্রীবাসের যে ছোট ছেলে ছিল না, তোমাকে দেখলেই নৃত্য করত, তোমাকে দেখলেই হরিনাম করত, তুমি যাকে বক্ষে জড়িয়ে ধরতে, যার বদন হইতে হরিনাম শুনতে, সেই ভক্ত যে জলে পড়ে মারা গিয়েছে। ভালো করে বুঝে নিন। মহাপ্রভু শ্রীবাসকে জড়িয়ে ধরে বলছে, এই শ্রীবাস, এই ঘটনা ঘটলো কখন? শ্রীবাস দৌড়ে গিয়ে ওই মৃত পুত্রকে মস্তকে ধারণ করে নৃত্য করতে করতে আসছে, আর হরিনাম করছে আর নাচছে। মহাপ্রভু বলছে, শ্রীবাস এই ঘটনা ঘটিল কখন? শ্রীবাস বলছে, প্রভু তোমার সংকীর্তন যখন, জয় নিতাই গৌর হরি বল, যখন সংকীর্তন চলছে তখন এই ঘটনা ঘটেছে। যখন সংকীর্তন চলছে তখন এই ঘটনা ঘটেছে, শ্রীবাসের পুত্র মারা গিয়েছে। শ্রীবাস পুত্রকে মহাপ্রভুর চরণে এনে শুইয়ে দিয়েছে। মহাপ্রভুর চরণের পরে এনে শুইয়ে দিয়েছে। যখনই শুইয়ে দিয়েছে না, মহাপ্রভু দুটি চোখের জল দরদর করে পড়ছে। যে ভগবানের জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কাঁদে, সেই ভগবান আজ তার ভক্তের জন্য কাঁদছে গো।